ঘাটশিলা ঘুরতে এসে আপনারা যদি ঘাটশিলায় থাকার জায়গা না পান তাহলে আপনারা চলে আসতে পারেন ঘাটশিলার পরের স্টেশনটা, তার নাম হলো গালুডি। ঘাটশিলা থেকে খুব বেশি হলে 7-8 কিলোমিটার দূরে। এখানে থাকার জন্য বেশ কিছু ভালো রিসর্ট এবং হোমস্টে এবং হোটেলও রয়েছে। আমরা এখন যে হোমস্টের সামনে রয়েছি সেটা হলো সুবর্ণরেখা রিভার ভিউ হোমস্টে। দেখুন এই যে রাস্তাটা সোজা চলে গেল, এটা গালুডি স্টেশন থেকে আসছে। এখান থেকে গালুডি স্টেশন খুব বেশি হলে 1 কিলোমিটার। চারপাশের ভিউ খুব সুন্দর, এখানকার চারপাশে বেশ ফাঁকা, ন্যাচারাল ভিউটা খুব সুন্দর আসে এখান থেকে। আমি এখন মেন গেট দিয়ে ঢুকে ভেতরের ভিডিওটা দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করব। আমরা এখন সুবর্ণরেখা গেস্ট হাউসের এন্ট্রান্সটা দিয়ে ভেতরে যাচ্ছি। এই যে ঢুকেই প্রথমে যে অংশটি চোখে পড়ছে এটা হলো এখানকার ডাইনিং স্পেস, চেয়ার টেবিল পাতা রয়েছে। এই পাশে রয়েছে ওয়াশ বেসিন, আর ডাইনিং স্পেসেরই পাশে কিন্তু বেশ কিছু রুম রয়েছে। এই যে এটা হলো 101 নম্বর রুম, এর পাশে 103, 104 এবং 105। সিঁড়ি দিয়ে উপর তলায় উঠলে উপরে আরও বেশ কিছু রুম রয়েছে। আর এদের এখানে কিচেন স্পেস রয়েছে। এই যে কিচেন স্পেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এদের এখানে খাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে রান্না করে এরপর পছন্দ মতন খাবার অর্ডার করে দিলে এখানে সেটা বানিয়ে দেবে এরা। এই গেস্ট হাউসটা তুলনামূলকভাবে বেশ নতুনই বলা যায়। সব কিছু এখনও বেশ নতুন একটা ভাব রয়েছে। দেখুন রং থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুর মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া মিল দেখা যাচ্ছে। আর বাইরেটা ডাইনিং স্পেসটাতে দেখলে বোঝাই যাচ্ছে যে এটা নতুন, একদম সুন্দর ডেকোরেশন করা রয়েছে। মেঝেতে খুব সুন্দর ফ্লোর টাইলস লাগানো আছে দেখুন। আমি এখন একটু ওয়াশরুমটা দেখিয়ে দেবো। ওয়াশরুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন সমস্ত মডার্ন ফ্যাসিলিটিসই রয়েছে, গিজার, শাওয়ার, তারপরে কমোড সিস্টেম, সাবান রাখার খুব সুন্দর একটা ট্রে করা হয়েছে। আর দেখুন ওয়াশ বেসিনটা কিন্তু ভিডিওতে যেরকম মনে হচ্ছে আসলে সেটা অতটা বড় নয়, বেশ ছোটই, কিন্তু সমস্ত মডার্ন ফ্যাসিলিটিস এখানে দেওয়া রয়েছে। এই পাশে একটা বড় জানালা রয়েছে। এখানেও কিন্তু জানলাতে, ঘাটশিলার যেরকম হোটেলের জানলাতে আমি নেট দেখেছিলাম, এখানে জানলাতে কিন্তু সেরকম নেট রয়েছে। বড় জানালা, কাচের, বাইরে দেখা যাচ্ছে বাইরেটা খুব সুন্দর, বাইরে ফাঁকা ফাঁকা, চারপাশে জানালাটাও বেশ বড়, 2-3 জন ইজিলি থাকা যায় আর কি। একটা 3 বেডেড রুমের ভেতর ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা দেখুন। টিভি প্রত্যেকটা রুমে আছে, দেখুন এই ঘরে টিভি আছে। এপাশে জানালা আর বড়, অনায়াসে এখানে 4 জন শুতে পারবে। এত বড় ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওই একই সাইজ, কিন্তু সেই একই, যথেষ্ট ছোট আর কি, মানে ফ্রিলি মুভ করা মুশকিল, বেশ চাপা। এখানে সুন্দর ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস লাগানো রয়েছে। গেট দিয়ে ঢুকেই মেইন এন্ট্রান্সের পাশে দেখুন একটা কিচেনের মতো চোখে পড়ছে। এখানেও কিন্তু এদের রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। একটু আগে ভেতরে একটা কিচেন দেখালাম, অ্যাটাচ কিচেন, আর এটা হলো বাইরের দিকে অন্য আরেকটা কিচেন। আমি এখন এই সুবর্ণরেখা গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে একটু যাচ্ছি। দেখুন না, ভিডিওটা ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন খুব সুন্দর সিঁড়িতে মার্বেল বসানো রয়েছে, পাশে রেলিং। এই যে দেখুন আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখানেও কিন্তু একটা ডাইনিং স্পেসের মতো রয়েছে, চেয়ার টেবিল পাতা রয়েছে, অর্থাৎ এখানেও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে এই ফ্লোরে যারা থাকবেন তাদের জন্য এখানেই খাওয়ার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সুন্দর ব্যালকনি মতো রয়েছে, যে ব্যালকনিতে চলে এসেছি। দেখুন ব্যালকনি ভিউটা দেখুন, চারিপাশে খুব সুন্দর একটা ভিউ, চারপাশ ফাঁকা তো যার জন্য খুব সুন্দর লাগছে। এই যে রাস্তাটা দেখুন, একটু আগে দেখিয়েছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা স্টেশন থেকে এসেছি। এখানে একটা সুন্দর ওয়াশ বেসিনের মতো করা রয়েছে। আমি এখন সিঁড়ি দিয়ে উঠে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। সেখানে অবশ্য কোনো রুম নেই, সেখানে খোলা ছাদ রয়েছে, সেখানে খুব সুন্দর সময় কাটানো যায়।
এই যে দেখুন আমরা গেস্ট হাউসের ছাদে চলে এসেছি। খোলা চারপাশে রেলিং দেওয়া রয়েছে, ছাদে পড়ে যাওয়ার, এখানে বাচ্চারা সহজেই খেলাধুলা করতে পারে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, রেলিং দেওয়া আছে। দেখুন দূরে, বেশ অনেকটা দূরে তাকালে আপনারা দেখতে পাবেন, ওখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দলমা পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসছে এখান থেকে, অনেকটা দূরে। চারপাশে গাছপালায় ঘেরা। আমরা খাবারের অর্ডারটা আমাদের এইসব লজে দিয়ে দিয়েছিলাম। এই যে আমাদের দেখুন, এটা হচ্ছে গিয়ে ভেজ থালি। এর মধ্যে দিয়েছে পেঁয়াজ কলি, আলু ভাজা, ফুলকপির একটা তরকারি আর ডাল, সঙ্গে ভাত, দানার চালের ইয়েটা বেশ বড়। আর ফিশ অর্ডার করেছিলাম এক্সট্রা করে, আর এখানে ডিমও অর্ডার করেছিলাম ছোটোদের জন্য। এখানে ভেজ থালি নেবে হচ্ছে কি 140 টাকা, আর তার সাথে ফিশ বা এগ বা মাংস যে যেরকম খাবে তার রেট আলাদা। মাংস নিলে এক্সট্রা 90 টাকা, মাছ হচ্ছে এক্সট্রা 70 টাকা, আর ফিশ থালি হলে এক্সট্রা 60 টাকা নেবে। খাবারের কোয়ালিটি বেশ সুন্দর, একদম অল্প ঝাল তেল মশলায় রান্না, খুব সুন্দর কোয়ালিটি। এখানে কিন্তু পরে এক্সট্রা করে আর কোনো কিছুর দাম দিতে হবে না, অর্থাৎ পরে এক্সট্রা রাইস নিলেও তার দাম আর লাগবে না, ওটা ওর মধ্যেই ধরা আছে। খুব সুন্দর করে এনারা সার্ভ করে দিচ্ছেন। এদের সার্ভিং সিস্টেমটাও খুব সুন্দর, ছোটোদেরও খেয়ে ভালো লাগছে। এক্সট্রা খুব ঝাল নয় আর কি, ঝাল তেলে মশলায় রান্না নয়, খুব একটা হালকা তেল মশলায় রান্না, তো খাবারের কোয়ালিটিটা খুবই ভালো, একদম বাড়ির মতনই রান্না। যেহেতু এদের নিজস্ব রান্নাঘর আছে এবং এরা অর্ডার অনুযায়ী রান্না করে, সেহেতু এরা রান্নাটা খুব কেয়ার করেই করে। সন্ধ্যাবেলায় আমরা চায়ের সাথে অর্ডার দিয়েছিলাম ভেজ পকোড়া। এই যে দেখুন ভেজ পকোড়া এরা সার্ভ করে, 30 প্লেট ভেজ পকোড়া অর্ডার করেছিলাম। খুব সুন্দর লাগছে দেখি, তোমার খাওয়ার ইচ্ছা করছে, খুব স্বাদটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। মানে সাথে রয়েছে ধনে পাতার চাটনি আর টমেটো সস। আর আমরা সন্ধ্যাবেলায় পকোড়ার সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিয়েছিলাম, সেটা এখন রেডি করে সার্ভ করে দিয়ে গেল। রাত্রিবেলায় করা সুবর্ণরেখা গেস্ট হাউসের একটি ভিডিও করলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন এখানেও গ্রাম পঞ্চায়েত এলাকা তো, মিউনিসিপ্যালিটি তো নয়, সুতরাং এখানেও কোথাও কোনো স্ট্রিট লাইটের ব্যাপার বালাই নেই। নিজস্ব যাদের যাদের বাড়ি আছে তাদের আলো, অথবা হোটেল রেস্টুরেন্ট দোকানপাটের আলো। রাস্তাঘাটগুলো এমনিতে অন্ধকারই, যেখানে ঘর বাড়ি বা হোটেল দোকান আছে সেগুলোতে একটুখানি আলো দেখা যাচ্ছে, আর চারপাশে কিন্তু দেখুন অন্ধকার রাস্তাগুলো। ঘাটশিলার মতোই একই রকম ব্যাপার এখানেও। আমাদের সুবর্ণরেখা গেস্ট হাউসের নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু উপরের রুমের ভিডিওগুলো শেয়ার করা হয়নি। এটি একটি ডরমিটরি রুম, দেখুন এটি দেখতে বুঝতেই পারছেন। এটা প্রায় 6 জন এখানে থাকতে পারবে, 3টে বেড দেখা যাচ্ছে। আমি এই রুমের একটা ব্যালকনিও আছে, ব্যালকনি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর অ্যাটাচ একটি ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা তো আসছে, যদিও এটা রাত্রিবেলায় করা ভিডিও। এখানে 7 থেকে 8 জন ইজিলি থাকতে পারবে, এটাকে ডরমিটরি বলা হচ্ছে, অর্থাৎ দুটো ফ্যামিলি এখানে সহজেই থাকতে পারবে। টিভি তো রয়েছে। আমি এই সুবর্ণরেখা গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এটা একটা ডাইনিং স্পেস, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, চেয়ার টেবিল পাতায় রয়েছে। আর এই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশ বেসিন রয়েছে, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে ওখানে গেস্টরা ওখানে হাত মুখ ধুতে পারবেন। আর এর বাঁ পাশে যে রুমটি রয়েছে ওটি ডরমিটরি রুম, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। আর ঠিক ডান পাশে আরেকটি রুম রয়েছে, এটা ট্রিপল বেডেড রুম। আচ্ছা, এটা হলো ট্রিপল বেডেড রুম, এখানে কোনো গেস্ট নেই। আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন প্রত্যেকটি রুমই খুব সুন্দর, একদম ফার্স্ট ক্লাস রুম বলা যায়। প্রত্যেকটা রুমে টিভি রয়েছে, দেখুন বেডটা কত বড়, সহজেই 2+1, অর্থাৎ দুজন বড় এবং একটা বাচ্চা সহজেই থাকতে পারবে। এমনকি 3 জন বড়ও থাকতে পারবে অ্যাডজাস্ট করে নিলে, সেটাও কোনো ব্যাপার নেই। আর এই পাশে তো বাথরুম রয়েছে। দেখুন এখানে বাথরুমটাও কিন্তু নিচের ফ্লোরের থেকে এই বাথরুমটা বেশ কিন্তু বড়, স্পেসিয়াস অনেকটাই। আর গিজার তো রয়েছে, প্রত্যেকটা বাথরুমে তো গিজার আছে। একদম ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম, নিট অ্যান্ড ক্লিন।
ওয়ার্ডরোব রয়েছে সাথে, দেখুন কোনো অসুবিধা হবে না, জামা কাপড় লাগেজ রাখার মতন সুব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা রুমের ডেকোরেশন খুব সুন্দর, দেখুন সিলিংয়ে কিন্তু ফল সিলিং লাগানো রয়েছে। হ্যাঁ, আমার সঙ্গেই রয়েছেন সুবর্ণরেখা গেস্ট হাউসের ওনার কাম ম্যানেজার, দেখুন আমার পাশেই রয়েছেন। আমার নাম আছে ডাব্বু। সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আমি এখন ওনার সাথে কিছু কথা বলবো। নমস্কার, আমার নাম ডাব্বু আছে, বলবো। আচ্ছা, এই আপনাদের এই সুবর্ণরেখার গেস্ট হাউসটা কি নতুন? অনেকটা নতুন মনে হচ্ছে, এটা নতুন তো, তাই না? মানে এটা মোটামুটি আপনার ওই 9 মাস, মানে 10 মান্থ হচ্ছে। আপনি এখানকার ওনার তো, হ্যাঁ, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কিভাবে বুকিংটা হয়, আপনার ফোন নম্বর আর ডিটেলসটা যদি একটু শেয়ার করে দেন। এটা আমার সুবর্ণরেখা গেস্ট হাউস বলে, গালুটি সুবর্ণরেখা গেস্ট হাউস বা ঘাটশিলা সুবর্ণরেখা গেস্ট হাউস বলে যদি আপনি গুগলে সার্চ করবেন, গুগলে দেওয়া আছে। আর এমনি আমার ফোন নম্বর হলো 9135417075। ঠিক আছে, এখানে রুম রুম নাম্বার আছে 9199869038। আচ্ছা, আপনি রুম ট্যারিফটা একটু শেয়ার করে দিন। আপনার ডাবল বেড আর ট্রিপল বেডের কি ট্যারিফ আছে? দেখুন, ট্রিপল বেডের যে আমার আছে 2200 টাকা আছে, ডাবল বেডের আমার আছে রুম রেন্ট 1800। এটা পিক সিজন রেট তো? এগুলো ফিক্স সিজন। আচ্ছা, অফ সিজন রেটে কীরকম ডিসকাউন্ট হবে? অফ সিজনে আমার দেখুন 20%, 25%, 30%, 40% অবধি চলে। আচ্ছা আচ্ছা, আপনার এখানে কেন কি এখানে 12 মাস তো লোক আসে না, আমাদের 3 মাসই ব্যবসা চলে। আচ্ছা, খাওয়ার সিস্টেমটা কি আছে একটু বলে দিন। খাবার সিস্টেম আমাদের এখানে রেস্টুরেন্ট নিজস্ব আছে, স্পেশালি বেঙ্গলি ফুড এখানে খুবই ভালো হয়। হ্যাঁ, আমাদের এখানে তো বিশেষ করে বাঙালিরাই বেশি হ্যাঁ, আসে। হ্যাঁ। আর আমাদের এখানে ফুড খুবই ভালো, আপনি আমাদের রিভিউতে দেখবেন যে মানে সবার ফুডের নাম খুব করবে, যারা যারা খেয়েছে ফুডের নাম করবে। আচ্ছা, আপনাদের এখানে পিক আপ আর সাইট সিনের ব্যবস্থা আপনারাই করে দেন তো? হ্যাঁ, এখানে পিক আপ সাইট সিনের আমাদের নিজের অটো গাড়ি আছে, আমরা ওগুলো ব্যবস্থা করে দিই। এমন যদি কোনো পার্টির যদি ইচ্ছা থাকে কি আমার পরিচয় আছে আমি বা আমার নিজের গাড়িতে ঘুরবো, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা। অনেকেরই যদি গাইড লাগে, কেউ যদি নিজের গাড়ি এসছে, গাইডও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনাদের চেক আউট আর চেক ইন টাইমটা একটু হ্যাঁ, বলে দিন। আর চেক আউট আর চেক ইন টাইমে আমাদের আছে সকালে চেক ইন আছে 9টা, চেক আউট আছে 10টা। কিন্তু তাও আমরা দেখিনি ব্যাপারটা, যদি আমার ঘর খালি থাকে, কারো যদি বিকেলে আছে ট্রেন, আমরা ওগুলো কমপ্লিমেন্টারি করি। ঠিক আছে। হ্যাঁ, আর এমনিও আমাদের এখানে সামনে কাছে হসপিটাল আছে, কোনো অসুবিধা নেই। আমরা গেস্টকে মিনারেল ওয়াটার খাওয়াই, সব রুমে আমার গিজার আছে। ব্রেকফাস্টের ব্যবস্থা তো আছে দেখলামই। আর এসিও আমার সব ঘরে আছে, দু একটা ঘরে বাকি আছে, ওটাও কাল পরশুর মধ্যে লেগে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক। আর আশা করি আপনারা এলে এখানে বেস্ট সার্ভিস পাবেন। আর আমার ব্যালকনিতে এখানে খুবই সুন্দর ভালো ভিউ আছে। হ্যাঁ, সে তো আমরা দেখলামই, আমরা তো এখানে আছি, ভালো লাগছে খুব আর কি। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। গ্রাউন্ড ফ্লোরে আমি দুটো রুমের ভিডিও শেয়ার করেছিলাম, তো আমাকে ওনার কাম ম্যানেজার খুবই হেল্পফুল, তো উনি বাকি রুমগুলোকে আমাকে বললেন যে ভিডিও বানিয়ে নিতে। আমিও খুব খুশি মনে বানিয়ে নিচ্ছি ভিডিওগুলো। এই যে আমার ঠিক পাশেই এই যে রুম নম্বরটা দেখালাম, রুম নম্বর 103, এখানে গেস্ট আছেন, যার জন্য আমি সংক্ষেপে ভিডিওটা সেরে নিচ্ছি। এটাও একটি ডাবল বেডেড রুম, পাশে একটা বড় জানালা রয়েছে, আর স্বাভাবিক অন্যান্য রুমে যেরকম বাথরুম অ্যাটাচ থাকে এখানেও সেরকম রয়েছে। আর পাশেই সবগুলো ট্রিপল বেড। 104 নম্বর রুম, 104 নম্বর রুম, এটাও কিন্তু ট্রিপল বেডেড রুম। দেখুন খুব সুন্দর এই রুমের ডেকোরেশনটা, দেখুন অসাম একটা ডেকোরেশন, অসাম। বড় টিভি রয়েছে, দেখুন প্রচুর লাইট প্রত্যেকটা রুমে। এটা কিন্তু এসি আমি দেখতে পাচ্ছি, এই রুমে এসি রয়েছে, আর দুটো বড় বড় ক্রস ভেন্টিলেশন উইন্ডো রয়েছে। আর বাথরুম তো প্রত্যেকটা রুমেই একই, সে বাথরুমে ভিডিও বারে বারে করার কোনো আর প্রয়োজন নেই। দেখুন ডেকোরেশন, দেখুন কি সুন্দর ডেকোরেশন। এটা হলো রুম নাম্বার 102, এটাও ট্রিপল বেডেড রুম। দেখুন রুম দেখলে আপনার মন বসে যাবে, ভালো লাগবে, থাকতে ইচ্ছে করবে, এত সুন্দর রুমগুলো। এখানেও দুটো ক্রস ভেন্টিলেটেড উইন্ডো রয়েছে, এসিও রয়েছে এটাতে। প্রত্যেকটি রুমে বড় বড় সব টিভি, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, আলমারি, মানে বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা রুমে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আপনারা, আমি বারে বারে বলছি, আপনারা ঘাটশিলাতে এসে আপনারা থাকার জায়গা পাচ্ছেন না, আপনারা নিশ্চিন্তে চলে আসুন। 7-8 কিলোমিটার দূরে পরের স্টপেজটি হলো গালুডি। এখানে থাকার মতন
হোটেল রেস্টুরেন্ট অত না থাকলেও এই একটা সুবর্ণরেখা গেস্ট হাউস আছে, আপনারা নিশ্চিন্ত মনে এখানে ফোন করে চলে আসুন, থাকার জায়গার কোনো অভাব হবে না। ম্যানেজার কাম ওনার খুবই ভালো, এতটা হেল্পফুল ম্যানেজার কাম ওনার আপনারা ঘাটশিলায় কোনো হোটেলে কিন্তু পাবেন না। নিশ্চিন্তে আপনারা চলে আসুন, এখানে এসে স্টে করুন। এখান থেকে আপনারা স্পটগুলো ঘাটশিলা থেকে যেভাবে দেখতেন এখান থেকেও স্পটগুলো আপনারা সেভাবেই দেখবেন, এবং উনি সব অ্যারেঞ্জ করে দেবেন। নিশ্চিন্ত মানে আপনারা এখানে চলে আসুন। ছাদে ক্যাম্প ফায়ারের খুব সুন্দর ব্যবস্থা করেছেন, দেখুন আমাদের হোটেলের ম্যানেজার। আজকে আমাদের চেক আউট ঘাটশিলা থেকে 6:49 আমাদের ট্রেন আছে স্টিল এক্সপ্রেস, সেই জন্য আমাদেরকে একটু সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছে, কারণ এখান থেকে ঘাটশিলা 7-8 কিলোমিটার দূর। হোটেলের ম্যানেজার নিজের গাড়িতে আমাদেরকে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, গালুডিহ সুবর্ণরেখা গেস্ট হাউস সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ঘাটশিলাতে আসলে চলে আসবেন এই গালুডিতে, এসে এখানে থাকার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ আপনাদেরকে।